এই কোরআনের সংস্কৃতির উপরে আর কোনো সংস্কৃতি নাই। ইসলাম ধর্মের আদর্শের উপরে আর কোনো আদর্শ নাই। আজ বর্তমান সময়ের মধ্যে 23 এবং 24 সালের সিলেবাসের মধ্যে প্রতিটি স্কুল সিলেবাসের মধ্যে, আলিয়া মাদ্রাসার সিলেবাসের মধ্যেও হিন্দুত্ববাদীর মতবাদগুলো, নাস্তিকবাদীদের মতবাদগুলো ঢুকাইয়া আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর পায় তারা চলতেছে। মুসলমান, আজ শুধু ওলামায়ে কেরাম সোচ্চার হলে চলবে না। ওলামায়ে কেরাম মাঠে নেমেছে। খোদার কসম করে বলি, আমি সবগুলো মাহফিলে কিছু আংশিক টাচ দিয়ে আলোচনা করতেছি। কারণ আজকে এই যে স্কুল আলিয়া মাদ্রাসার সিলেবাসের মধ্যে ডুগি, তবলা, হারমোনিয়াম, আমি জানতে চাই মাদ্রাসার মধ্যে কি হারমোনিয়াম, নাচ গানের কোন সিস্টেম আছে? কথা বলেন না কেন? কিন্তু আলিয়া মাদ্রাসার শিক্ষা বোর্ডের মধ্যে, শিক্ষা সিলেবাসের মধ্যে হারমোনিয়াম, গান বাজনার আয়োজন। এরপরেও কোন আলিয়া মাদ্রাসার শিক্ষক আন্দোলনে মাঠে নামে নাই, একমাত্র চাকরি আর পেটের দায়ে। কথা বলেন না? শুধু তাই নয়, বাংলাদেশে যতগুলো প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হাই স্কুল বলেন, এই যে সিলেবাসের মধ্যে এত হিন্দুত্ববাদী ঢুকাইয়া দিল, এরপরেও তারাও মাঠে নামে নাই, একমাত্র পেটের দায়ে আর চাকরির দায়ে। কথা বলেন ঠিক কি? এবার জানতে চাই, চাকরি কি আমাকে খাওয়ায়, আপনাকে খাওয়ায়? খাওয়ানোর মালিককে? আরো জোরে বলেন, আরো জোরে। রিজিকের মালিককে। এক কথায় যেই দল করুক না কেন, কিন্তু আমাদের পরিচয় একটাই, আমি মুসলিম। সবাই বলেন না কেন? আমাদের পরিচয় কি? আমি যে সৌদি আরব যাই, আমি যদি পরিচয় দিতে চাই, আমাকে জিজ্ঞাসা করলে কি বলবো? আমি মুসলিম। আপনি গেলে আপনিও বলবেন মুসলিম। কথা বলেন ঠিক কিনা? সেখানে গিয়ে কি পরিচয় দেওয়া যাবে? আমি মুফতি সাহেব, আমি বক্তা, আমি এই দল করি, ওই দল করি, এই পরিচয় চলবে? পরিচয় একটাই, যেই দলই করুক না কোনো আবৃত্ত নাই, বাধা নাই, করতেই পারে। কিন্তু ইসলামিক একটা বিষয়, আপনি মুসলমান, মূল্যবোধটা ঢুকাইয়া বলেন আমাদের সন্তানদেরকে যে নাস্তিক বানানোর পায় তারা চলতেছে, হিন্দুত্ববাদীর মতবাদগুলো ঢুকানো হচ্ছে, এটা কি আপনি কখনো মেনে নিতে পারেন? সবাই বলেন না কেন? এখানে শিক্ষিত সমাজ, প্রাইমারি শিক্ষক চারজনই হিন্দু। জিজ্ঞাসা করা হয়েছে মুসলমানদের ইসলামী শিক্ষা, এই সিলেবাসটা, এদের ঘন্টা ক্লাস কে নাকি আমরাই নেই? বলেন তো এবার, একজন অন্য ধর্মের মানুষ যদি আমাদের ধর্মীয় শিক্ষার সিলেবাস পড়ালেখায়, তাহলে কি সে কি পড়াইতে পারে? বলেন আপনি আমাকে। সেই জন্য আমার আল্লাহ জানাইয়া দিলেন, রব্বুনা আল্লাহ, যারা স্বীকার করবে আমাদের রব হলেন আল্লাহ। সবাই বলেন আমাদের রব কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকবে। সেই জন্য মুসলিম বিশ্বের চারজন, আমি খলিফার কথা আলোচনা করেছি, ইসলাম বিশ্বের চারজন সাহাবীর তাফসীর নিয়ে আলোচনা করতেছি, সাধারণ কোনো কথা নয়। সেই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুসলমান হওয়ার পরেও যদি তোমার ইসলামিক সংস্কৃতি ভালো না লাগে, হিন্দুত্ববাদী মতবাদ ভালো লাগে, তাহলে তুমি দুনিয়াতে পরিচয় দিতে পারো মুসলিম, কিন্তু আল্লাহর আদালতে নয়। কার আদালতে নয়? মুসলমান, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। সেই জন্য মাদ্রাসার মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়। কার সাথে? সবাই বলেন না কেন? কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে। মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো।
আমাদের সমাজের মধ্যে বর্তমান আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অনেকের মাথা ব্যথা হবে, কিন্তু মুসলমান কথাগুলো শুনতে হবে। হয়তো গ্রাম অঞ্চলের মানুষ এত ঘাটাঘাটি করে না, এত পড়ালেখাও করে না, গবেষণাও করে না, রিসার্চ করে না, যার কারণে মূল বিষয়গুলোও জানে না। কথাগুলো শুনতে হবে রে ভাই। যেই জাতি শিক্ষার দিকে যত উন্নত, ওই জাতি তত রাষ্ট্রীয়ভাবেও তত উন্নত। শিক্ষা যত উন্নত, ওই জাতিও তত উন্নত। অথচ আমাদের দেশ আর শিক্ষা নেই। কেমন এই আপনি তাকান, যারা জেনারেল বিষয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, যারা মেধাবী ছাত্র স্টুডেন্ট, তারা দেশে থাকতেছে না, তারা উন্নত বিশ্ব লন্ডন, কানাডা, যুক্তরাষ্ট্র রাজ্যে চলে যাচ্ছে। করে নিয়ে দেখেন, যত মেধাবী যত ছাত্র আছে ভালো রেজাল্ট করে, তাদের চিন্তা আমি আমেরিকা যাব। কি স্যার সত্য না মিথ্যা বলছে? চিন্তা একটাই, কারণ আমাদের দেশে মেধার কোনো মূল্যায়ন হয় না। বাংলাদেশে যতগুলো আন্তর্জাতিক হাফেজে কোরআন আসতেছে, প্রতি বছর 4 জন 5 জন করে আন্তর্জাতিক পুরস্কার আনতেছে, এরাও বাংলাদেশে থাকতেছে না, কারণ এদের দেশে কোনো মূল্যায়ন করা হয়। তারা যখন এরকম বয়স হয়ে যায়, তাদেরকে আরব বিশ্বে, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, এই সমস্ত রাষ্ট্রে বড় বড় ইমামের পোস্ট দিয়ে 4 থেকে 5 লক্ষ টাকা বেতন দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ভালো ভালো হাফেজগুলো আমাদের দেশ থেকেও আমরা তাড়াইয়া দিচ্ছি। দেশের মূল্যায়ন আমাদের দেশের মধ্যে হচ্ছে না, কারণ একটাই, আমাদের মাথার মধ্যে ওই পশ্চিমা বিশ্বের সংস্কৃতি ঢুকে গেছে। এটাই হলো মূল কারণ। সেই জন্য মুসলমান আমাদের সন্তানদেরকে ইসলামিক সংস্কৃতিগুলো শিখাইতে হবে, ঢুকাইতে হবে। এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই দুনিয়ার জমিনে। এরকম ভাবে যত ওসি, ডিসি, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার বলে, মুসলমানি বান্দা, আমার সামনে কবর, আমার সামনে ফুলসিরাত, হাসর, মিজান, কিন্তু ওই ডাক্তার কোনো কাজে আসবে না, ইঞ্জিনিয়ার কোনো কাজে আসবে না, ব্যারিস্টার কোনো কাজে আসবে না, লয়ার কোনো কাজে আসবে না, আইনজীবী কোনো কাজে আসবে না। কাজে আসবে একজন হাফেজ কোরআন। ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার আল্লাহ তাদের জন্য আসমান থেকে আমার আল্লাহ পাঠাইয়া দেয়। শুধু পাঠাইয়া দিয়েই শেষ নয়, তাদের জন্য কেমন সুসংবাদ, আল্লাহ তাখাফু, সুসংবাদ শুনিয়া নাও, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো টেনশন নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাতের সুসংবাদ। তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাতের সুসংবাদ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ
বলেন তাদের জন্য আমি রবের জান্নাতের সুসংবাদ, এটা আমি রব তাদের সাথে আমি আল্লাহ ওয়াদা করেছি। কি করেছিলেন? ওয়াদা। কথা স্বীকৃতি দিবে একটা, আমার রব আল্লাহ। সুসংবাদ কতগুলো দিল? এক নাম্বার সুসংবাদ হলো তাদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিবে। দ্বিতীয় নাম্বার সুসংবাদ আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই। তৃতীয় নাম্বার সুসংবাদ তাদের কোনো চিন্তা নাই। চতুর্থ নাম্বার সুসংবাদ হলো তাদের জন্য জান্নাতের সুসংবাদ। পঞ্চম নাম্বার সুসংবাদ হলো আল্লাহ বলেন আমি আল্লাহ এটা ওয়াদা করেছিলাম। সুবহানাল্লাহ আসতে হয় কেন? খিচুড়ির প্যাকেট বড় দিলে সুবহানাল্লাহ জোরে হবে না? হ্যাঁ, তাহলে আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা অন্তত পক্ষে এতটুকু স্মরণ রাখতে পারবেন তো? পারবেন না? যারা এই কথা স্বীকৃতি দিবে আমাদের রবকে আল্লাহ, তাদের জন্য এক নাম্বার সুসংবাদ কি? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিবে। দ্বিতীয় নাম্বার তাদের কোনো ভয় নাই। তৃতীয় নাম্বার তাদের কোনো চিন্তা নাই। চতুর্থ নাম্বার জান্নাতের সুসংবাদ। পঞ্চম নাম্বার কি? এটা আল্লাহর দেওয়া ওয়াদা। তাহলে এবার চিন্তা করে দেখুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আপনাদেরকে তরজমা বঙ্গানুবাদ শুনাইলাম, যদিও বলতে সময় লাগছে কম, অল্প সময়, কিন্তু এর তাৎপর্য অনেক বেশি। আসুন এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন আল্লাহর নবীর চারজন সাহাবী। অনেক সাহাবায়ে কেরাম করেছেন, চারজন সাহাবীর নাম বলি। এক নাম্বার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নাম্বার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বিশ্বের এই চারজন বড় খলিফা। কথা বলেন ঠিক কিনা? এই চারজন বড় খলিফা। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তারা বলেছেন সুম্মাস্তাকামু, আল্লাহ বলেছেন যারা স্বীকার করবে আমার রব আল্লাহ, তাদের জন্য এত সুসংবাদ কেন? এই আয়াতে কারিমার তাফসিরের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেন, এক নাম্বার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুম্মাস্তাকামু, এই শব্দের ব্যাখ্যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিনের যত আহকামাত রয়েছে আদেশ সূচক, সবগুলো আদেশ সূচক আদেশগুলো সুম্মাস্তাকামু এই শব্দের অন্তর্ভুক্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত নিষেধ সূচক যত বিষয়গুলো আছে সবগুলো সুম্মাস্তাকামু এই শব্দের অন্তর্ভুক্ত। দ্বিতীয়, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেন সুম্মাস্তাকামু এর অর্থ হলো খাঁটি আমল করা। কি আমল করা? খাঁটি আমল। তৃতীয় নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মাস্তাকামু এর ব্যাখ্যায় বলেন আল্লাহ রাব্বুল আলামিনের যত ফরজিয়াত যত ইবাদত রয়েছে সবগুলো ইবাদত সুম্মাস্তাকামু এই শব্দের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বললেন না? চতুর্থ নাম্বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিনের যত আহকামাত রয়েছে আদেশ সূচক সবগুলো এর অন্তর্ভুক্ত এবং নিষেধ সূচক যত শব্দগুলো আছে আহকামাত বিধানগুলো আছে সেগুলোও এর অন্তর্ভুক্ত।
এর পাশাপাশি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো শব্দ বাড়াইয়া বলেন, শ্রীগালের মতো এদিক সেদিক না তাকাইয়া, এদিক সেদিক কর্ণপাত না করে ইসলামের বিধান, আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী আমল করাও তুম্মাস্তাকামু এই শব্দের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথাটা আমি 4 নম্বরে কেন আনলাম, এর কারণ ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শব্দ অ্যাড করেছেন, শ্রীগালের মতো এদিক সেদিক না তাকাইয়া আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী আমল করা, তুম্মাস্তাকামু এর অন্তর্ভুক্ত। শ্রীগাল এমন একটা প্রাণী, রাস্তা দিয়ে যখন বের হয় দেখবেন শুধু এদিক আর সেদিক তাকায়। শ্রীগাল চেনেন তো? আমরা শিয়াল বলি, শুদ্ধ ভাষা হলো শ্রীগাল, বইয়ের ভাষা। কথা বলেন, শিয়াল যখন রাস্তায় বের হয় দেখবেন শুধু এদিক সেদিক তাকায়। তাকায় কি তাকায় না? হ্যাঁ, তাকায়। আর যদি মুরগি ধরার জন্য যায় তাহলে তো কথাই নেই। কেন? নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটা অ্যাড করলেন। আমাদের সমাজের মধ্যে আমরা মুসলিম, মুসলমান, এরপরেও আমাদের মধ্যে অনেক আছে মুসলমানদের সংস্কৃতি ভালো লাগে না, হিন্দুদের সংস্কৃতি ভালো লাগে। জবান খুলে বলতে হবে, আমরা মুসলিম, আমাদের মুসলমানের সংস্কৃতি ভালো লাগে না, খ্রিস্টানদের সংস্কৃতি ভালো লাগে। কথা বলেন না কেন? আমরা মুসলিম, মুসলমানদের সংস্কৃতি ভালো লাগে না, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে না গেলে আমাদের ভালো লাগে না। শ্রীগালের স্বভাব আছে না নাই? কথা বলেন। মুসলমান কিন্তু মুসলমান হয়েও দুর্গা পূজায় না গেলে, মুসলমান হয়ে দুর্গা পূজায় না গেলে হিন্দুদের পূজা জমে না। কথা বলেন না কেন? সেই যুগ আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রীগাল এই শব্দটা তার ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন। এবার আমি জানতে চাই, নবীর সাহাবী হযরত ওমর গরম সাহাবী নাকি নরম সাহাবী? কত গরম? হ্যাঁ, মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। এই জাবিরপুর কাসিমুল উলুম কওমিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার মাধ্যমে প্রতিটি ছাত্রকে কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা শেখানো হয়। কার সাথে সম্পর্ক? সবাই বলেন না কেন? কার সাথে সম্পর্ক তৈরি করা? সবাই বলেন, আরো জোরে। জোর হলো না। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা শেখানো হয়। কিন্তু মুসলমান, আজ আমাদের মনের মধ্যে মুসলমান হওয়ার পরে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, মুসলমানদের সংস্কৃতি ভালো লাগে না, মুসলমানদের ধর্ম ভালো লাগে না, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ভালো লাগে না। সেই জন্য মুসলমান দিন যত চলে যাচ্ছে, আজ আমরা তত অধপতনের দিকে চলে যাচ্ছি। কারণ একটাই, মুসলমান হওয়ার পরে মুসলমানদের সংস্কৃতি ভালো না লাগার কারণে। সত্য নাকি মিথ্যা?
কথা বলেন না কেন? হ্যাঁ, মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, তামাম পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কুদরতের নিদর্শন কোথায়, কোন রাষ্ট্রে আছে বলেন তো দেখি? সবচেয়ে ইসলামের কুদরতের নিদর্শনাবলী আল্লাহ সবচেয়ে জমিনের মধ্যে বেশি রেখে দিয়েছেন ফিলিস্তিনের জমিনে, জেরুজালেম। সেই ফিলিস্তিনের জমিনে প্রায় ৭০,০০০ পয়গাম্বারদের কবর মোবারক রয়েছে। তামাম পৃথিবীর জমিনে আর কোথাও নাই। সেই জন্য আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন, বিস্তারিত সময় নাই, সূরাত বনি ইসরাঈলের প্রথমেই আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেই কুদরতের নিদর্শনা বলি দেখানোর জন্য আল্লাহ তার বন্ধুকে মেরাজের রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছেন আল্লাহর কুদরতের নিদর্শনাগুলি দেখানোর জন্য। কিন্তু দুঃখের সাথে বলি, মুসলমান হয়ে যেই ভূখণ্ডের মধ্যে মুসলমানদের সংস্কৃতি রয়েছে, মুসলমানদের নিদর্শনা রয়েছে, আল্লাহর নিদর্শনা বলে রয়েছে, রাসূলদের পয়গাম্বারদের নিদর্শনা বলে রয়ে গেছে, আজকে আমাদের মুসলমান সন্তানদেরকে সেই ভূখণ্ড থেকে আমাদের সরলমানা মুসলমানদের সন্তানদেরকে পৃথক করা হচ্ছে। কথা বোঝেন? আগেই বলছি, ইসলামিক সংস্কৃতি কেন বর্তমান সমাজের ২০২৪ সালের স্কুল সিলেবাসের নবম এবং দশম সিলেবাসের ক্লাসের সিলেবাসের মধ্যে মানচিত্রের মধ্যে ফিলিস্তিনের নামটা ডিলিট করে দেওয়া হয়েছে, অথচ মুসলমানদের সবার অন্তরের সাথে সম্পর্ক মসজিদে আকসা, ফিলিস্তিনের জমিন। কথা বলেন? এখন যদি আমার সন্তান, আপনার সন্তান স্কুলে পড়ালেখা করতেছে, তারা এই ফিলিস্তিনের বিষয়গুলো আর জানবে না, মসজিদ আকসার ইতিহাসও জানবে না, মেরাজের রাত্রিতে আমার নবীর রাত্রিকালীন ভ্রমণ হয়েছে সেটাও জানার আর সুযোগ থাকবে না। কথা বুঝাইতে পেরেছি? ভালো করে বুঝবে। দ্বিতীয় নম্বর, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের সাথে প্রতিটি বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। সুবহানাল্লাহ, আসতে হয় কেন? অথচ এই কোরআনের সংস্কৃতির উপরে আর কোনো সংস্কৃতি নাই। ইসলাম ধর্মের আদর্শের উপরে আর কোনো আদর্শ নাই। আজ বর্তমান সময়ের মধ্যে 23 এবং 24 সালের সিলেবাসের মধ্যে, প্রতিটি স্কুল সিলেবাসের মধ্যে, আলিয়া মাদ্রাসার সিলেবাসের মধ্যেও হিন্দুত্ববাদীর মতবাদগুলো, নাস্তিকবাদীদের মতবাদগুলো ঢুকাইয়া আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর পায় তারা চলতেছে। মুসলমান, আজ শুধু ওলামায়ে কেরাম সোচ্চার হলে চলবে না। ওলামায়ে কেরাম মাঠে নেমেছে, খোদার কসম করে বলি, আমি সবগুলো মাহফিলে কিছু আংশিক টাচ দিয়ে আলোচনা করতেছি, কারণ আজকে এই যে স্কুল আলিয়া মাদ্রাসার সিলেবাসের মধ্যে ডুগি, তবলা, হারমোনিয়াম, আমি জানতে চাই মাদ্রাসার মধ্যে কি হারমোনিয়াম, নাচ গানের কোন সিস্টেম আছে? কথা বলেন না কেন? কিন্তু আলিয়া মাদ্রাসার শিক্ষা বোর্ডের মধ্যে, শিক্ষা সিলেবাসের মধ্যে হারমোনিয়াম, গান বাজনার আয়োজন। এরপরেও কোন আলিয়া মাদ্রাসার শিক্ষক আন্দোলনে মাঠে নামে নাই, একমাত্র চাকরি আর পেটের দায়ে। কথা বলেন না? শুধু তাই নয়, বাংলাদেশে যতগুলো প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হাই স্কুল বলেন, এই যে সিলেবাসের মধ্যে এত হিন্দুত্ববাদী ঢুকাইয়া দিল,
এরপরেও তারাও মাঠে নামে নাই একমাত্র পেটের দায়ে আর চাকরির দায়ে। কথা বলেন ঠিক কি? এবার জানতে চাই, চাকরি কি আমাকে খাওয়ায়, আপনাকে খাওয়ায়? খাওয়ানোর মালিককে? আরো জোরে বলেন, আরো জোরে। রিজিকের মালিককে। এক কথায় যেই দল করুক না কেন, কিন্তু আমাদের পরিচয় একটাই, আমি মুসলিম। সবাই বলেন না কেন? আমাদের পরিচয় কি? আমি যে সৌদি আরব যাই, আমি যদি পরিচয় দিতে চাই, আমাকে জিজ্ঞাসা করলে কি বলবো? আমি মুসলিম। আপনি গেলে আপনিও বলবেন মুসলিম। কথা বলেন ঠিক কিনা? সেখানে গিয়ে কি পরিচয় দেওয়া যাবে? আমি মুফতি সাহেব, আমি বক্তা, আমি এই দল করি, ওই দল করি, এই পরিচয় চলবে? পরিচয় একটাই, যেই দলই করুক না কোনো আবৃত্ত নাই, বাধা নাই, করতেই পারে। কিন্তু ইসলামিক একটা বিষয়, আপনি মুসলমান, মূল্যবোধটা ঢুকাইয়া বলেন। আমাদের সন্তানদেরকে যে নাস্তিক বানানোর পায়তারা চলতেছে, হিন্দুত্ববাদীর মতবাদগুলো ঢুকানো হচ্ছে, এটা কি আপনি কখনো মেনে নিতে পারেন? সবাই বলেন না কেন? এখানে শিক্ষিত সমাজ, প্রাইমারি শিক্ষক চারজনই হিন্দু। জিজ্ঞাসা করা হয়েছে, মুসলমানদের ইসলামী শিক্ষা এই সিলেবাসটা, এদের ঘন্টা ক্লাস কে নাকি আমরাই নেই? বলেন তো এবার, একজন অন্য ধর্মের মানুষ যদি আমাদের ধর্মীয় শিক্ষার সিলেবাস পড়ালেখায়, তাহলে কি সে কি পড়াইতে পারে? বলেন আপনি আমাকে। সেই জন্য আমার আল্লাহ জানাইয়া দিলেন, রব্বুনা আল্লাহ, যারা স্বীকার করবে আমাদের রব হলেন আল্লাহ। সবাই বলেন আমাদের রব কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকবে। সেই জন্য মুসলিম বিশ্বের চারজন, আমি খলিফার কথা আলোচনা করেছি, ইসলাম বিশ্বের চারজন সাহাবীর তাফসীর নিয়ে আলোচনা করতেছি, সাধারণ কোনো কথা নয়। সেই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুসলমান হওয়ার পরেও যদি তোমার ইসলামিক সংস্কৃতি ভালো না লাগে, হিন্দুত্ববাদী মতবাদ ভালো লাগে, তাহলে তুমি দুনিয়াতে পরিচয় দিতে পারো মুসলিম, কিন্তু আল্লাহর আদালতে নয়। কার আদালতে নয়? মুসলমান, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। সেই জন্য মাদ্রাসার মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়। কার সাথে? সবাই বলেন না কেন? কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে। মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো। আমাদের সমাজের মধ্যে বর্তমান আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অনেকের মাথা ব্যথা হবে, কিন্তু মুসলমান কথাগুলো শুনতে হবে। হয়তো গ্রাম অঞ্চলের মানুষ এত ঘাটাঘাটি করে না, এত পড়ালেখাও করে না, গবেষণাও করে না, রিসার্চ করে না, যার কারণে মূল বিষয়গুলোও জানে না। কথাগুলো শুনতে হবে রে ভাই। যেই জাতি শিক্ষার দিকে যত উন্নত, ওই জাতি তত রাষ্ট্রীয়ভাবেও তত উন্নত। শিক্ষা যত উন্নত, ওই জাতিও তত উন্নত। অথচ আমাদের দেশ আর শিক্ষা নেই। কেমন? আপনি তাকান, যারা জেনারেল বিষয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, যারা মেধাবী ছাত্র স্টুডেন্ট, তারা দেশে থাকতেছে না, তারা উন্নত বিশ্ব, লন্ডন, কানাডা, যুক্তরাষ্ট্র রাজ্যে চলে যাচ্ছে। করে নিয়ে দেখেন, যত মেধাবী যত ছাত্র আছে, ভালো রেজাল্ট করে, তাদের চিন্তা আমি আমেরিকা যাব। কি স্যার সত্য না মিথ্যা বলছে? চিন্তা একটাই, কারণ আমাদের দেশে মেধার কোনো মূল্যায়ন হয় না। বাংলাদেশে যতগুলো আন্তর্জাতিক হাফেজে কোরআন আসতেছে, প্রতি বছর 4-5 করে আন্তর্জাতিক পুরস্কার আনতেছে, এরাও বাংলাদেশে থাকতেছে না, কারণ এদের দেশে কোনো মূল্যায়ন করা হয়। তারা যখন এরকম বয়স হয়ে যায়, তাদেরকে আরব বিশ্বে
সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমান এই সমস্ত রাষ্ট্রে বড় বড় ইমামের পোস্ট দিয়ে 4 থেকে 5 লক্ষ টাকা বেতন দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ভালো ভালো হাফেজগুলো আমাদের দেশ থেকেও আমরা তাড়াইয়া দিচ্ছি। দেশের মূল্যায়ন আমাদের দেশের মধ্যে হচ্ছে না, কারণ একটাই, আমাদের মাথার মধ্যে ওই পশ্চিমা বিশ্বের সংস্কৃতি ঢুকে গেছে, এটাই হলো মূল কারণ। সেই জন্য মুসলমান আমাদের সন্তানদেরকে ইসলামিক সংস্কৃতিগুলো শিখাইতে হবে, ঢুকাইতে হবে। এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার জমিনের এরকম ভাবে যত ওসি, ডিসি, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার বলে, মুসলমানি বান্দা, আমার সামনে কবর, আমার সামনে ফুলসিরাত, হাসর, মিজান, কিন্তু ওই ডাক্তার কোনো কাজে আসবে না, ইঞ্জিনিয়ার কোনো কাজে আসবে না, ব্যারিস্টার কোনো কাজে আসবে না, লয়ার কোনো কাজে আসবে না, আইনজীবী কোনো কাজে আসবে না, কাজে আসবে একজন হাফেজ কোরআন। ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা পাঠায় দেন। ফেরেশতা পাঠানোর ব্যাখ্যার মধ্যে অনেকগুলো ব্যাখ্যা আছে, বিস্তারিত বলার সময় নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে, রব বলে স্বীকৃতি দিবে, এটার উপরে অটল থাকবে, অর্থাৎ আল্লাহর সবগুলো আহকামাত, আদেশ সূচক, নিষেধ সূচক বিষয়গুলো মেনে চলবে, তাদের জন্য কয়েকবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। 1 নাম্বার হলো মৃত্যুর সময়। কখন? মৃত্যুর সময় ফেরেশতা এসে সুসংবাদ দিবে, আব্দুল্লাহ তুমি তো বড় আলেম ছিলা, এরকম ভাবে আমি রবকে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছিলা এবং এই কথার উপরে অটল ছিলা, ফরজ সবগুলো, ওয়াজিব সবগুলো, মুস্তাহাবাত সবগুলো আমলগুলো তুমি করেছো, তোমার জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ। 2 নাম্বার, কবরের মধ্যে আল্লাহর ফেরেশতারা এসে সুসংবাদ দিবে তুমি জান্নাতি। 3 নাম্বার, বান্দা যখন কবর থেকে উঠবে, ফুলসিরাতের পারে চলে যাবে, তখন ফেরেশতা এসে ঘোষণা দিবে তুমি জান্নাতি। বান্দা হাসরে উঠবে, এরকম ভাবে ফুলসিরাতে পাড়ি দিয়ে বান্দা হাসরের ময়দানের দিকে চলে যাবে, ফেরেশতা সুসংবাদ দিবে তুমি জান্নাতি। এরপরে আবার সুসংবাদ দিবে, আমলনামা ওজন দেওয়া হয়ে যাবে, ডান হাতে আমল দিয়ে বলবে তুমি জান্নাতি। ও মুসলমান, তাহলে আসুন, আমি যদি দুনিয়াতে আল্লাহর প্রেরিত দুধ ফেরেশতার সুসংবাদ শুনে আমি মুজফফর যদি মারা যাই, তাহলে আমি কি ভাগ্যবতী নাকি কপাল পোড়া? ভাগ্যবতী, ভাগ্যবান। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আজ আমাদের সন্তানদেরকে যদি ওই আল্লাহর মেহমান বানাইতে চাই, নবীর মেহমান বানাইতে চাই, কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আছে? কথা বলেন না কেন? স্কুলের দিকে তাকানো, কোনো শিক্ষাকে ছোট নজরে দেখার কোনো সুযোগ নাই। লাফাইয়া লাফাইয়া ব্যাংক কিভাবে লাফায় শিক্ষা দেওয়া হচ্ছে, সাইকেল কিভাবে চালায় শিক্ষা দেওয়া হয়, এগুলো শিক্ষা দেওয়া লাগে না, এমনি এমনি চলে আসে। কথা বলেন না কেন? ডিমবাজি, আলু ভর্তা কিভাবে বানাইতে হয়, করতে হয়, শিক্ষা দেওয়া লাগে না, এমনি চলে আসে। কথা বলেন না কেন? মা বোনদের শারীরিক গঠন কখন পরিবর্তন হয়, এমনি এমনি চলে আসে। এগুলো বই পুস্তকের মধ্যে উল্লেখ করার বিষয় নয়, উল্লেখ করলেই নির্লজ্জতার পরিচয়। কথা বলেন না কেন? সেই জন্য মুসলমান আমাদেরকে সন্তান
মুসলমানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআনের শিক্ষায় শিক্ষিত করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা সবাই বলেন না কেন আছে? আরো একটু ভালো করে বুঝাই, যতদিন পর্যন্ত আমাদের মাথার মধ্যে নৈতিকতা শিক্ষা না ঢুকবে, ইসলামিক মূল্যবোধ না আসবে, ততদিন পর্যন্ত আমাদের দেশে শান্তি পাওয়া যাবে না। না না, কথা বলে ঠিক। এবার আপনি তাকান, নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা বলতে কোরআন সুন্নাহর শিক্ষা বলা হয়েছে। ইসলামিক মূল্যবোধ শিক্ষা বলতে কোরআন সুন্নাহর শিক্ষা বলা হয়েছে। এখন আপনি তাকান, সুদের কারবার যারা করে, যাদের মধ্যে আছে, এদের মধ্যে কি কোনো নৈতিকতা শিক্ষা আছে? কথা বলেন না কেন? এটা বাস্তব মানচিত্র। এটা সুদের কারবার যারা করে তাদের মধ্যে কি নৈতিক শিক্ষা আছে? কথা বলেন না কেন আপনারা? যারা জিনা ব্যভিচার করে তাদের মধ্যে কি নৈতিক শিক্ষা আছে? যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যে কি নৈতিক শিক্ষা আছে? কথা বলেন না কেন? যারা বলবো না তারা ওই দলের লোক, যারা বলবো না তারা ওই দলেরই লোক। আমরা আলোচনা করি, পুরো দেশ তো আল্লাহ ঘুরায়, জুমার বয়ানও করি, গোয়েন্দার লোকও থাকে, কত ব্যক্তিরা থাকে, বিভিন্ন মিডিয়া এসেও থাকে। তারপরে কেন বলি? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি আর খুশি। গত জুমায় বলেছি, এই দেশ ৭১ যুদ্ধ হয়েছে, 49 হয়েছে, ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছে। এই দেশ এখন যে পর্যায়ে চলে যাচ্ছে, হিন্দুদের সাথে আবার আমাদেরও যুদ্ধ হবে। কারণ স্কুল সিলেবাসে যা ঢুকাইয়া দিচ্ছে সবগুলো হিন্দুত্ব মতবাদ। স্যার সত্য না মিথ্যা বলছে? কারণ অধিকাংশ হিন্দুত্ব মতবাদ ঢুকাইয়া দিচ্ছে। যখন তারা এরকম ভাবে শোষণ করতেছে, শোষণ করতে যাবে 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 যাবে, যাইতে যাইতে দেখা যাবে এই দেশের মধ্যে হিন্দুত্ববাদী কায়েম করতে চাবে। চতুর্দিকে, তিন দিকে তারা, মাঝখানে বলবে তোমরা থাইকে কি করবে, তোমরাও আমাদের দলে যোগ দাও। কিন্তু যারা ঈমানদার, মুমিন, মুসলমান, মুত্তাকিন, তারা কখনো কোন মাখলুকাতের সামনে মাথা নত করে না, করে না, করে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমান সচেতন হন। আপনাদের মাথার মধ্যে সচেতনতা ঢুকানোর জন্যই আপনাদের খেদমতে আসছি। সেই জন্য ঈমান ঢুকান, ঈমানি বিষয়গুলো, কোরআনের বিষয়গুলো অন্তরে ঢুকান। যদি না ঢুকান, এছাড়া আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ না। সেই জন্য দ্বীনি প্রতিষ্ঠান দরকার আছে না? সবাই বলেন আছে না? নাই। শুধু ঘুমায়া থাকলে চলবে না। ফিলিস্তিনে ইসরায়েল হামলা করতেছে, এটা একদিনে হয় নাই। আজ থেকে ৪৫-৪৮ বছর পূর্বে এরকম ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের কোনো বংশও ছিল না। কিন্তু তারা যখন আসছে, তারা ঘুমাইয়াছে, ঘুমাইয়া ঘুমাইয়া থাকতে থাকতে আজ তারা এরকম বিস্তার লাভ করেছে। তারা যদি ওই সময় সচ্চার হতো, এরকম ভলিয়ান কণ্ঠে ঈমানকে সামনে রেখে মাঠে নামতো, আজকে ফিলিস্তিনের জমিনে ইসরায়েলিরা কখনো মাথা চারা দিয়ে উঠতে পারতো না। সেজন্য আমাদেরও ঘুমায়া থাকার সুযোগ নাই। ওই ফিলিস্তিন থেকে আমাদের শিক্ষা, আমরা যদি এরকম ভাবে এখন থেকে সচ্চার হই, প্রাইমারি স্কুলের শিক্ষকেরা মাঠে নামে, আলিয়ার শিক্ষকেরা মাঠে নামে, বাংলার জনগণ মাঠে নামে, খোদার কসম আমাদের দেশে হিন্দুত্ববাদী কায়েম করতে পারবে না, পারবে না, পারবে না। সেজন্য ঈমানকে রক্ষা করুন, ঈমানকে রক্ষা করতে হবে। ও মুসলমান, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আজও জুমায় বলছি, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। মৃত্যুবরণ তো করতেই হবে।
কিন্তু আল্লাহর সাথে আমি মুজফ্ফর কি নিয়ে সাক্ষাৎ করব? আপনি কি নিয়ে সাক্ষাৎ করবেন? মৃত্যু অনিবার্য, আসবে, যেতেই হবে। আল্লাহ ডাক দিলেন, কিন্তু কি নিয়ে রবের সামনে দাঁড়াবো? আপনাদের দুটি পায়ে হাত রেখে বলতেছি, দুটি পায়ে হাত রেখে বলতেছি, সুদকে ছেড়ে দেন, ঘুষকে ছেড়ে দেন, জেনা ব্যভিচার ছেড়ে দেন, চোখের গুনাহ ছেড়ে দেন, হাতের গুনাহ ছেড়ে দেন। ও মুসলমান, ও মুসলমান, মিথ্যা কথার গুনাহকে ছেড়ে দেন। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহকে কি জবাব দিবেন? সেই জন্য সব হিংসা রেষারেষি কে ভুলে গিয়ে আমাদের সবার দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে। যেই এলাকার শিক্ষার প্রতিষ্ঠান যত উন্নত, ওই দেশের রাস্তাঘাটও তত উন্নত। আমি তো ঘুরে বেড়াই, দেখি তো। সেই জন্য আসুন, হিংসা রেষারেষি দরকার নাই, জেদাজেদি দরকার নাই। প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি বলেন, মসজিদ বলেন, কবরস্থান বলেন, ঈদগাহ মাঠ বলেন, ধর্মের সাথে যতগুলো প্রতিষ্ঠান জড়িত, এই সবগুলোর সাথে হিংসা রেষারেষি দূর করে দিন। যদি না দেন, আল্লাহর কাছে জবাব দেবেন। সেই জন্য আসুন, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আমি এলাকার মেম্বার বলি, চেয়ারম্যান বলি, ওসি বলি, ডিসি বলি, এলাকার নেতা কেতা যেই বলি, আল্লাহর কাছে তো আমার যেতেই হবে। আমি মুজফ্ফরের যেতেই হবে। আল্লাহ যদি আমাকে ঠেকায়া দেয়, এই মুজফ্ফর তুই আসছিস, কি নিয়ে আসছিস? আমি কি জবাব দেব? সেই জন্য আসুন, নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা এরকম ভাবে মুসলমান হওয়ার পরও ইসলামিক সংস্কৃতি ভালো না লাগে, তারা হলো শ্রীগালের দল। কিসের দল? সবাই বলেন, শ্রীগালের দল। ইমানদার এরা, ইসলামিক শক্তিতে এরা বলিয়ান। কথা বলেন ঠিক কি? কিসের শক্তিতে? সবাই বলেন, ইতিহাস জানেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা জয় করেছিলেন। কেমনে গিয়েছিলেন? একমাত্র ইমানের পাওয়ারে। কথা বলেন না কেন? এই উম্মত তো এত দামি, কথাটা দিল দিয়ে শুনবেন, আলোচনা শেষ। এই উম্মত কত দামি জানেন? না জানার কারণে আজ আমরা এত গুনাহ করতেছি। কত দামি দেখেন। আমাদের দেশের মধ্যে যারা ভিআইপি পারসন, এদের হাতে সময় কম থাকে নাকি বেশি? সবাই বলেন না কেন? যেমন আমাদের দেশের রাষ্ট্রীয় পর্যায়ে সবচেয়ে দামি মানুষ হলো রাষ্ট্রপতি। কে? রাষ্ট্রপতি সবচেয়ে দামি। এর হাতে সময় কম নাকি বেশি? ঘোরাফেরা করার সময় আছে? হ্যাঁ বলেন। বাংলাদেশের সংবিধানে 4 জন ব্যক্তির নাম। 1 নম্বর রাষ্ট্রপতি, 2য় নম্বর প্রধানমন্ত্রী, 3য় নম্বর হলো প্রধান বিচারপতি, 4 নম্বর হলো স্পিকার। এই 4 জনের নাম সংবিধানে আছে। রাষ্ট্রপতি এর হাতে কি ঘোরাফেরা করার সময় আছে? সময় নাই। ভালো করে বুঝেন। কিন্তু এখনো যদি আমাদের এই এমদাদুল মাস্টারের সাথে রাষ্ট্রপতির গভীর একটা ভালোবাসার সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, এখন বারবার রাষ্ট্রপতিকে দাওয়াত করে, আসার সময় নাই। লাস্ট পর্যায়ে স্যার বলবে, দোস্ত আসার তো সময় নেই, অন্তত পক্ষে গরিবের ঘরে একটু পাও দিয়ে যান, একটু পাড়ায়া যান। বলে কি বলেন? কথা বলেন। বলে দোস্ত একটু পাড়ায়া যান, আপনার পদচরণ আমার বাড়িটা একটু ধন্য হোক। বলে কি বলে না? বলে। এই নবীর উম্মতের হায়াত একেবারেই কম। এই নবীর উম্মতের হায়াত, নবীর হায়াতও কম, উম্মতের হায়াতও কম। হায়াতও কম। আপনারা জানেন এই নবী হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। কথা বলেন ঠিক কি? অন্য অন্য নবী 1000 বছর, উম্মত 1000 বছর হায়াত।
এই উম্মত এত কম, নবী এত কম হায়াত পেলেন, কিন্তু নবীদের উপরে নবী, নবীদের সরদার আমার নবী। কথা বলে ঠিক কি? সমস্ত নবীদের ইমাম আমার নবী, সমস্ত নবীদের নেতা আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতদের লিডার বানায় পাঠিয়েছে। শুধু তাই না, এই উম্মতকে সমস্ত পূর্বের সমস্ত নবী রাসূলদের সাক্ষী হিসেবে, সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহ পাঠিয়েছে। 2 নম্বর আপনার প্রথম পৃষ্ঠার মধ্যেও আছে, উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। তাহলে আসুন, নবীকে এত ভিআইপি নবী বানাইলেন, উম্মতকে এত ভিআইপি উম্মত বানাইলেন, এত দামি বানাইলেন, কিন্তু এই অল্প বয়স দিয়ে উম্মতকে পাঠাইলেন। সমস্ত নবী রাসূলদের উম্মতদের আগে জান্নাতে চলে যাবেন আপনারা, আমরা জান্নাতে যাব। এটা কিভাবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধুকেও যত দামি বানাইছি, তার উম্মতদেরকেও তত দামি বানাইছি। আমি আল্লাহ এই বন্ধুর মাধ্যমে আরশ, কলম, লাউহে, কুরসি সবকিছু বন্ধুর পদচারণে ধন্য করেছি। সেই জন্য এই বন্ধুকে ভিআইপি, দামি নবী, দামি নবী, ভিআইপি নবী, সেই নবীকে দুনিয়ার জমিনে শুধু একটু পদচারণের জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। শুধু পদচারণ, একটু খুঁজে আসবো, একটু পাড়ায় আসবো, একটু হাইটে আসবে। কারণ ওই 1000 বছরের তুলনায় 63 বছর, এটা তো হাইটে আসার মতোই। কথা বলেন না কেন? হাইটে আসবে। সেই জন্য এই উম্মতকে হায়াত কম দিয়া আল্লাহ পাঠাইয়া দিলেন যে শুধু একটু হাইটে আসবা। কারণ আমি আল্লাহ তোমাদের নবীকেও দামি বানাইছি, তোমাদেরকেও দামি বানাইছি, তোমরা ভিআইপি। সেই জন্য আল্লাহ কেন ভিআইপি বানাইছেন? আল্লাহ আমাদের জন্য কিছু রাত্রি দিয়েছেন, কিছু দিন দিয়েছেন, কিছু মাস দিয়েছেন, কিছু সময় দিয়েছেন, যেই সময় ইবাদত করলে বান্দা 1000 বছরের চেয়েও ইবাদতের বেশি সওয়াব, ফজিলত তাদের আমলনামায় আল্লাহ দান করেন। সেই জন্য আমাদের সামনে নিসফে শাবান আমরা ইবাদত করব। নিসফে শাবান সম্পর্কে 25 জন মুতাওয়াতির riwayaতের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। সেই জন্য নিসফে শাবানের ফজিলত করে আমরা 1000 মাসের ইবাদত কায়েম করব, আদায় করব। এরকম কদর সহ, আরাফার দিন সহ, ওই 10 দিন, আরাফা জিলহজ মাসের 10 দিন, এরকম দিনগুলো, মাসগুলো, রাত্রিগুলোর কারণে এই উম্মতকে আল্লাহ দামি বানাইছেন। সেই জন্য আমি আপনাদের খেদমতে অল্প কিছু কথা বললাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।